কি আজকে জামাই ষষ্ঠী প্রিপারেশন চলছে? চলছে। রান্না শুরু হয়ে গেছে? কখন? আচ্ছা, ভাত তো দেখছি হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন মাছগুলো হবে। কি মাছ করবো বল? সব রকম মাছ আছে। কি কি মাছ আছে? ট্যাংরা আছে, ইলিশ আছে, চিংড়ি আছে, পাবদা আছে, বাটা আছে, কাতলা আছে। ওরে বাপ রে বাপ, তুই পাগল হয়েছিস? ও কি বলি, এতগুলো মাছ কেউ খেতে পারে? হ্যাঁ শোনো, বলছে পাঁচখানা না ছখানা মাছ। ট্যাংরা, ইলিশ, পাবদা, আর বাটা, চিংড়ি, রুই, কাতলা। কাতলা, রুই না কাতলা। আর কি যেন বলো, আমি তো নিজেই ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আর কি কি আর অত কিছু করতে হবে না। শোন, আমি তোকে বলছি, এই দেখো ভাত হচ্ছে। আমাদের এত বড় গামলাই ভাত করতে হয়, না হলে হয় না। আচ্ছা, ভাত হয়ে গেছে, দেখছি ডাল হয়ে গেছে। এটা কি মাছ? পাবদা। ট্যাংরা মাছ আছে। পাবদার তো অনেক বড় সাইজ, বাবা পাঠিয়ে দিয়েছে পাবদা। আর ট্যাংরাটা হচ্ছে পুচকুর বাবা এনেছিল। কাতলাও এনেছে। আর কি মাছ আছে? ইলিশ করতে হবে না। ইলিশ, শোন, ইলিশ রুই ফুই করতে হবে না। চিংড়ি আছে। শোন, এক পিস কাতলা কর, নাকি এখন আমাদের খাওয়ার জন্য করবি? গলদা চিংড়ি আছে, এমনি ছোট চিংড়িও আছে। গলদা চিংড়ি করতে হবে না, ছোট চিংড়ি করতে হবে না, ইলিশও করতে হবে না। মাংস আবার খাসির মাংস। হ্যাঁ, খাসির মাংস আছে। ওই মাংসটা দেখি। আর দেখো, আমাদের সবচেয়ে বড় স্পেশাল মাটন, রেওয়াজি মাটন পাঠিয়েছে বাবা। জামাইয়ের জন্য মাটন। এটা মেটে আর চর্বি আছে নাকি? আচ্ছা, এই ভাতটা উপর দিতে হবে তো। এই মহান কাজটা কে করবে? দেখো, ভাত অনেকটা আছে, সেই জন্য আমার ভাইকে ডাকা হয়েছে ভাত উপরে দেওয়ার জন্য। ও আবার খুব সুন্দর গামলা টামলা উপর দিতে পারে। ছেলে হয়েছে বলে কি না, রান্নাও জানে, বললে হবে না। আবার হাসি না, সত্যি রে, এতখানি ভাত উপর দেওয়া ছোটকির পক্ষে সম্ভব নয় রে। তুই যে সুন্দরভাবে উপর দিচ্ছিস, তোর কাছে তো কিছু না, আমার কাছেও ভারী লাগবে ভাই। আজকে তো ভাত আর ডালটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের স্পেশাল জামাই ষষ্ঠীর মাটনটা হবে। মেটা ছবি সব এখন আনা হয়েছে, প্রিপারেশন চলছে আর কি। পাবদা আছে আর অনেক মাছ আছে, তবে এই রান্না হবে শর্টে আজকে, যেহেতু জামাই এতগুলো খেতেও পারবে না, আমরাও খেতে পারবো না। ট্যাংরা আছে, কাতলা আছে, আর ইলিশ, গলদা চিংড়ি, আর কি বাটা, এগুলো আজকে রান্না হবে না। এই যা শর্টকাট ছোট ছোট করে রান্না হবে। ও কি কালার, সেই সেই। ওফ, দেখছো, সেই লেভেলের। দুর্দান্ত, এক্সেলেন্ট। আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, আমরা এখন বসে আছি। দেখি ওর বাবা আসবে, পুচকুর বাবা আসবে, তারপর খেতে দেবো, তারপর খাবার দাবার সাজিয়ে গুজিয়ে তারপর তোমাদের ভিডিওতে দেখাবো। এবছর পুচকুর বাবা খাচ্ছে, এর পরের বছর আর একজন হবে, আরেকটা অতিথি বাড়বে। আমাদের আস্তে আস্তে এবার অতিথি বাড়ার টাইম হয়ে গেছে। আচ্ছা, আমি যে অতিথির কথা বললাম, নতুন অতিথি আসবে, সেটা হচ্ছে আমার বোনের সামনেই বিয়ে আছে। কবে কি আছে না আছে সবই তোমরা জানতে পারবে। তো এবার কবে কি আছে না আছে সবই তোমরা আমার সঙ্গে থেকো, নিশ্চয়ই জানতে পারবে। সব কিছু ছোট ছোট ছোটখাটো যাই কিছু হোক সব কিছুই জানাবো, যতটা পারবো ততটা জানাবো, যেটুকু জানানোর দরকার সেটুকু জানাবো। এবার সেই অতিথি আসলে তার আগমনের জন্য কিছু যা যা প্রিপারেশন নেওয়া, ছোট ছোট এখন প্রিপারেশন নেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি কিছু না কিছু ব্লগে নিশ্চয়ই দেখাবো।
এবার সন্দেশকে বসিয়ে দে, ওর বাবা। ওদিকে আচ্ছা। মার দিকে তাকা। এবার সন্দেশকে বসানো হয়েছে, সন্দেশ দেখো মানে খাবারের দিকেও হামলে পড়বে। সন্দেশে এখন মাথা চটকে গেছে, ওর পাপাকে খেতে দেখেছে, ওকে দেওয়া হচ্ছে না তাই। সন্দেশ, ও সন্দেশ, কি হলো, কাঁদছিস কেন? শেষ পর্যন্ত আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এদিকে দেখো সন্দেশের বাবা তো খাচ্ছে, এবার আমরা পেটে দেবো কিছু। বাটা খেয়েছো? কই, আমি তো দেখছি না, কোথায় খেয়েছো? একটা ধামসা তো আলু নিলে, কি হলো সন্দেশ? কেমন হয়েছে? ভালো হয়েছে? রান্না ভালো হয়েছে? ছুটকি মাংসটা রান্নাও করেছে সেই। জামাই ষষ্ঠীর দিনটা প্রত্যেকটা বিবাহিত পুরুষের কাছে আনন্দের। ষষ্ঠীর দিনটাতে প্রত্যেক বছর এই আনন্দের পাশাপাশি দুঃখ যন্ত্রণাও যেন প্রচুর থাকে। আমার বাবার লাখো প্রচেষ্টার পরও কোথাও যেন অপূর্ণতাটা চোখে ভাসে, বুকের মধ্যে এক হাহাকার করে, এক অব্যক্ত যন্ত্রণা। না না, সেটা কোনো খাওয়া দাওয়া বা উপহার নয়, এক মায়ের ছোঁয়া, শাশুড়ি মায়ের আশীর্বাদ। যাক, থামা যাক এবার। জামাইয়ের সাথে সাথে বাবাকেও আমরা প্রতি বছর এমনভাবেই সাজিয়ে গুজিয়ে খাবার দিই, কারণ সেও যে বহু বছর জামাই আদর থেকে বঞ্চিত রয়েছে। যাক, এভাবেই ভালো মন্দের দিনটা কেটে গেল।